সিলেট টেস্টের তৃতীয় দিন পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে কোনো রান না করেই দিন শেষ করেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 390 রান। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। 46 বলে 15 রান করে সাজঘরে ফেরেন তিনি। 69 রান করে মাঠ ছাড়েন লিটন দাস। এরপর জুটি গড়েন মুশফিক ও মেহেদী মিরাজ। তবে 19 রানেই শেষ হয় মিরাজের ব্যাটিং। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 14তম শতক। মুশফিকের 137 রানের ইনিংসে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ। দর্শক, সিলেট টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসবিহ শরণ। শরণ, বাংলাদেশ তো দারুণ খেলেছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা কেমন দেখছেন আপনি? আসলে জয়ের সম্ভাবনা এক অর্থে বলাই যে বাংলাদেশ আসলে জিতেই যাবে কালকে টেস্টটা, কারণ যদি পাকিস্তানকে জিততে হয় তাহলে কিন্তু পাকিস্তানকে ইতিহাসটা গড়তেই হবে। কারণ যেই চতুর্থ টেস্ট, একটা টেস্টের চতুর্থ দিনে যখন আসলে ব্যাটিং করতে নামে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে একটি দল, তখন তাকে আসলে মাথায় রাখতে হবে যে এই টেস্টে জয় জিততে হলে তাকে ইতিহাস গড়তে হবে। কারণ এখানে অস্ট্রেলিয়াকে ওয়েস্ট ইন্ডিজ যখন হারিয়েছিল তখন 2003 সালে 418 রান চেস করে হারিয়েছিল, আর পাকিস্তানকে সেখানে করতে হবে 437 রান। এটা এক প্রকার রেকর্ডই আসলে, এটা আসলে এক প্রকার অসম্ভবই কাজ হয়ে যাবে পাকিস্তানের সামনে। আর আজকের দিনে সামাবের কথা যদি বলি, আজকের দিনটা আসলে পুরোটাই ছিল মুশফিকময়। মুশফিকুর রহিম কিন্তু দুর্দান্ত খেলেছেন, তার দুর্দান্ত সেঞ্চুরিতে কিন্তু বাংলাদেশ এই রানটি করতে পেরেছে। মুশফিকুর রহিম কিছু রেকর্ডও করেছেন। টেস্ট ক্যারিয়ারে তিনি 14তম শতকের দেখা পেয়েছেন, যেখানে মমিনুল হক আগে ছিল 13টি সেঞ্চুরি, সেই রেকর্ডকে তিনি কিন্তু ভেঙেছেন। সেই সাথে তিনি কিন্তু 3 ফরম্যাট মিলে 16,000 রানের যে রেকর্ড, সেই রেকর্ডও স্পর্শ করেছেন। বাংলাদেশের 3 ফরম্যাট মিলে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন মুশফিকুর রহিমের। সেই সাথে লিটন দাসের কথাও কিন্তু আমাদের বলতে হবে। প্রথম ইনিংসে তিনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন, দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে আসলে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিলেন। সেই কাজটি তিনি আজকেও করেছেন। তিনি আজকে 69 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ইনিংস এবং মুশফিকুর রহিমের ইনিংসে ভর করে কিন্তু বাংলাদেশ এই শুরুটা করেছিল। দিনের শুরুর কথা যদি বলি, দিনের শুরুর দিকে কিন্তু বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারেনি। উইকেটে মোস্টার ছিল, উইকেটে বোলারদের জন্য আসলে বোলিং ফ্রেন্ডলি উইকেটে ছিল। সেখানে পাকিস্তানের বোলাররা ভালো মুভমেন্ট পাচ্ছিলেন, ভালো সুইং পাচ্ছিলেন। সেখানে নাজমুল হোসেন শান্তকে আমরা খানিকটা অস্বস্তিতে পেতে দেখেছি এবং হিমশিম খেতে দেখেছি। সেখানে লিটন কুমার দাসও কিন্তু প্রথম দিকে একটু ক্যাচ দিয়েছিলেন পিছনে উইকেটে। সেখান থেকে যখন তারা কামব্যাক করেছেন, দুর্দান্ত কামব্যাক করেছেন লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। মাঝে আমরা তাইজুল ইসলামকে সঙ্গ দিতে দেখেছি, তাসকিন আহমেদকে সঙ্গ দিতে দেখেছি। শেষ দিকে শরীফুল ইসলামও কিছু শট খেলেছেন। আসলে পুরোটা দিন ছিল আসলে মুশফিকময়। আর কালকে কিন্তু সিলেট টেস্টে ওরকম করে আসলে বৃষ্টির সম্ভাবনা দেখছি না, কারণ প্রতিদিন আসলে সিলেটে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা আবার রোদটা থাকছে। সুতরাং কালকে টেস্টটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বলা যায়। সেক্ষেত্রে কালকে প্রথম সেশন হয়তো বা কিছু উইকেট নিতে চাইবেন শান্ত বাহিনী, যেটা আজকে আসলে নিতে পারেননি। যদিও মাত্র 2টি ওভার খেলা হয়েছে, সেখানে 2টি ওপেনার আসলে বলগুলো লিভ করছিলেন। তারা আসলে 0 রানে মানে এই আজকে সেশনটা শেষ করেছেন, তারা কোনোভাবেই উইকেটটা দিতে চাননি। তারা চাচ্ছেন কালকে দিনটা আসলে নিতে। দেখা যায় কালকের প্রথম সেশনটা আসলে কতটুকু করতে পারে পাকিস্তান দল এবং বাংলাদেশ দলও আসলে কীরকম বোলিং অ্যাটাক নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা 3জনকে কিন্তু গুরুদায়িত্ব নিতে হবে। আর সেই সাথে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, তাদেরকেও কিন্তু ভালো দায়িত্ব নিতে হবে, যেহেতু টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিন। চতুর্থ দিন আসলে স্পিনারদের জন্য উইকেটে অনেক কিছুই থাকে, সেখানে বল আসলে স্পিন করা শুরু করে, সেখানে উইকেট ভাঙতে শুরু করে। যদিও এই টেস্টে ওইরকম আমরা দেখতে পাইনি, আজকে তৃতীয় দিনে খেলা ছিল, উইকেটে এরকম ভাঙন আমরা দেখতে পাইনি। উইকেট আসলে পেসারদের ফ্রেন্ডলি ছিল, পেসাররাই ভালো সহায়তা পাচ্ছিলেন। আর যখন দিন বাড়তে থাকে তখন কিন্তু আসলে রোদ উঠে এবং রোদ ওঠার সাথে সাথে কিন্তু ব্যাটারদের জন্য সেটা ফ্রেন্ডলি হয়ে যায়। তো আসলে এটা বলতেই পারি যে এই টেস্টে যদি পাকিস্তানকে জিততে হয়, ইতিহাস গড়তে হবে, সেটা আসলে ওরকম একটা সম্ভাবনা আমরা দেখছি না। জি শরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।